ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ায় তো বহু ভূমিকম্প হয়, কিয়ামতের দিন যে কম্পন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ও কম্পনটা হলো মহা মহা কম্পন। আমি আপনাকে বোঝাতে চাইছি আল্লাহ পাক নিজের পরিচয় দিতে যেমন আযীম শব্দের ব্যবহার করেছেন, কিয়ামতের মহা কম্পন বোঝাতে আল্লাহ পাক তমনটা আযীম শব্দের ব্যবহার করেছেন। নাম্বার 3, কোনটা বা বলি আর কোনটা বা বাদ দেই? 3 নম্বরে এ অজ বলো, মন দিয়ে না শুনলে মাথায় যাবে না। আবার বলছি 3 নম্বরে সূরা ইউসুফ। যখন ইউসুফ নবীর এই জামা পরীক্ষা করে দেখা গেল পিছনে ছেঁড়া, মিশরের আজিজ জুলাইখা মিশরের আজিজের কাছে যখন পরিষ্কার হলো যে ইউসুফ নির্দোষ, সব দোষ জুলাইখার, ব্যাস একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহ, ঠিক আছে রাখো রাখো। চলুন 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 চলুন। যখন প্রমাণ হলো ইউসুফ নির্দোষ আর শব্দ জুলাইখা, কোরআন বলেছে ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, সূরা ইউসুফের অংশ। ইউসুফের পিছনের দিকের জামা ছেঁড়া, কাল ইন্নাহু মিন কাইদিকুন্না। মিশরের আজিজ একদম দেরি না করে জুলাইখাকে ডেকে বললেন, জুলাইখা এটা তোমাদের মতো মেয়েদের চক্রান্ত, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত খুব মারাত্মক, খুব কঠিন, খুব ভয়াবহ। আমি বোঝাতে পারছি না আপনাদের, এই জন্য যে অনেকগুলো আয়াত পড়ে ফেলেছি তো যাদের বুঝবার মতো তাকাত আছে নিশ্চয়ই তারা বুঝে যাবে। কোরআন শরীফের 5 পারা সূরা নিসার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নারী চক্রান্ত, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন শয়তানের চক্রান্ত দুর্বল। কিন্তু সূরা ইউসুফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন ইন্না কাইদাকুন্না আযীম, যার বাংলা মানে হলো নারী চক্রান্ত বড়ই ভয়াবহ, নারী চক্রান্ত কঠিন, শুধু কঠিন নয় সুকঠিন। তো এই নারীর কঠিন চক্রান্তকে বোঝাতে যে আল্লাহ আযীম শব্দের ব্যবহার করেছেন। কটা হয়েছে? 3টে। নাম্বার 4, পৃথিবীতে অনেক গুনাহ আছে। গুনাহ 2 প্রকার, সগীরা আর কাবীরা। সগীরা গুলো এমনি টুকটাক এই যা ভালো কাজ করেন এর বিনিময়ে সব মাফ হয়ে যায়। নামাজ পড়লে, উযু করলে, দান করলে মাফ হয়ে যায়, রোজা রাখলে, জুমার নামাজে গেলে, জি বা এই জাতীয় কাজে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কবিরা গুনাহগুলি মাফ হবার জন্য শর্ত হলো তওবা। যত গুনাহ কাবীরা আছে তার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। কি নাম? এবার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন বান্দা তুমি মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তোমার গুনাহ যদি পাহাড় ছাড়িয়ে যায় তবু আমি আল্লাহ তোমায় ক্ষমা করব। তবে বান্দা তুমি মনে রাখো লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তুমি যদি কোনোদিন আমার সঙ্গে শরীক করো তোমার সুদ খাওয়ার গুনাহ তওবা করলে ক্ষমা করব, তোমার মদ খাওয়ার গুনাহ, তোমার নারীবাজি কিংবা জেনা করার গুনাহ আমি আল্লাহ আমার কাছে তওবা করলে আমি ক্ষমা করব। তবে বান্দা মনে রাখো কোনদিন যদি আমার সঙ্গে তুমি শিরক করে ফেলো, না 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 না, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তোমার শিরকিয়াতের গুনাহ আমি আল্লাহ কখনোই ক্ষমা করব না। ও বাবাজিরা ভাইরা, তাহলে এখান থেকে এটাই স্পষ্ট হলো আল্লাহ তার বান্দার तमाम জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দেন, কিন্তু বান্দা শিরকের গুনাহ কখনোই ক্ষমা হয় না। হয়
হয় না, শিরকের গুনাহ মাফ হয় না। আর যারা শিরক করে মরে যাবে নবীর সুপারিশটাও ওদের নসিবে জুটবে। কথা বলে না, নবী 4 বার সুপারিশ করবেন। কবার? ওই শেষবারে যে আল্লাহ বর্ডার টেনে দিয়ে বলবেন নবী এক জাররা এক বিন্দু ঈমানও যাদের আছে, কোনো সওয়াব নেই, কোনো নেকি নেই, ওদেরকেও জাহান্নাম থেকে বার করে টেনে জান্নাতে নিয়ে যান। আর একটু মন খুলে বলবেন না, কোনো নেকি নেই বলো, শুধু একটা অণু কিংবা পরমাণু পরিমাণ ঈমান আছে যা চোখে দেখা যায় না। অণু পরমাণু চোখে দেখা যায় না, নবী তাদেরকেও টেনে আপনি জান্নাতে নিয়ে যান। তবে নবী মনে রাখবেন, শিরকের গোনা নিয়ে যারা জাহান্নামে ঢুকেছে তাদের জন্য সুপারিশের কোনো অনুমোদন আপনার নেই। নবী বলেছেন যে আমার জন্য সীমা টেনে দেওয়া হবে, যাদের ঈমান আছে তাদের টেনে জান্নাতে নিয়ে যাব, কিন্তু যাদের শিরকের গোনা আছে তাদেরকে আমি নিয়ে যেতে। এর দ্বারা বোঝা যায় মদ খেয়ে মরে গেছে কিন্তু ঈমান ছিল, এক বিন্দু ছিল, টিম টিম করে জ্বলছে ঈমানের আলো। সারা জীবন দৌড় ঠেলে গেছে, ওরও ঈমান ছিল, মরে গেছে, ও একদিন জাহান্নাম খেটে নবীর সুপারিশ পেয়ে জান্নাত পাবে। মাগার যেটা শিরক করেছে ও কোনদিন জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার নয়, নবীর সুপারিশ নসিবে জুটবে না। শিরিক হলো যত কবিরা গুনাহ আছে তার ভিতরে সবচেয়ে বড়। ওই যে আজান হয়, আজানের প্রথম শব্দটা বলেন কি? আল্লাহ বলেন, বলতে এত কি ইতস্তত করছেন কেন? আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? আল্লাহ সবচেয়ে আকবার মানে সবচেয়ে বড়, বা বেশ বুঝেছেন। একটা হাদিস আসতেছে আকবারুল কাবাইর, নবী নিজে বলেছেন যত কবিরা গুনাহ আছে সব চাইতে বড় গুনাহ। এখানে যেমন আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড়, ওখানে আকবারুল কাবাইর নবী বলছেন যত কবিরা গুনাহ আছে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহর সাথে। এবার চলুন সূরা লোকমানে ঢুকি। সূরা লোকমানে আল্লাহ বলেছেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন লা তুশরিক বিল্লাহ, বান্দা তোমার জীবনে যত গুনাহ আছে খবরদার যেন শিরক করো না, কারণ শিরক হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা পাপ, মহা গুনাহ, আল্লাহর প্রতি মহা জুলুম। তাহলে শিরকের মতো মহা পাপটাকে বোঝাতে আল্লাহ কোরআন শরীফে আজিম শব্দের ব্যবহার করেছেন। আমি কোরআনুল কারীমের 29 পারা সূরা মুদাসসিরের কতগুলো আয়াত পড়েছি। এই আয়াতগুলোর উপরেই আজকে আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা। যে সূরাটা থেকে আয়াত পড়েছি, সূরাটা জায়গা পেয়েছে 29 পারায়। সূরাটার নাম সূরাতুল মুদাসসির। যদি আপনারা নাম ভুলে যান বা নামটা যদি মাথায় না থাকে, ব্রেনে না থাকে, তাহলে পরে আলোচনা খুব ভালো লাগবে না। এটা সিরিয়াল নাম্বারে, মানে কোরআন শরীফের 114টা সূরা 56 নম্বর সূরা, 74 নম্বর সূরা, টোটাল আয়াত আছে 56টা। সূরাটার আয়াতগুলো খুব ছোট ছোট।
কিন্তু এক একটা কথা লোড ওয়েট অনেক বেশি। লফজুহু কলিলুন মানাহু কাসীর, শব্দ কম অর্থ অনেক বেশি। আপনাদেরকে মন স্থির করার আবেদন জানাবো এবং খুব শান্ত ব্রেনে আলোচনাটা শেয়ার করার অনুরোধ করব। শুধু মন স্থির নয়, চোখটাকেও একটু স্থির করতে হবে। খুব গভীর মনে আমরা কোরআনের কিছু আলোচনা শুনব, যাতে এই মজলিসের মানুষগুলোর প্রতি আল্লাহর করুণা নাযিল হয়। বলুন বলুন আমিন। আরো একবার বলুন আমিন। সূরাটার নাম বলুন। ভুলে গেছেন নাকি? সূরাতুল মুদ্দাসসির। 114টা সূরার ভিতরে এটা সিরিয়াল নাম্বারে 74, 74 নম্বর সূরা। টোটাল আয়াত আছে কত বলেছি? 56, 56টা। আমি সূরাটা শুরু থেকে পড়িনি, পড়লে সময় আরো অনেক বেশি যাবে। আমি 11 নম্বর আয়াত থেকে পড়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি। যারনি ওমান খালাকতু ওয়াহিদা। তার আগে এই সূরার আলোচনা বুঝবার জন্য কিছু পূর্ব জ্ঞান চাই। যদি কোরআনের আলোচনা শোনার আগে সেই সূরাটার উপরে প্রাথমিক ধারণা না থাকে, তোমরা কিছু বুঝবো না। গারে হেরায় 40 বছর বয়সে রাসূলের উপরে কোরআনের নুজুল শুরু হয়। তখন রাসূলের বয়স 40। হেরা একটা পর্বতের নাম, পর্বতের একটা ছোট গুহার নাম। যদি হজে যাবার সৌভাগ্য হয় তা কোন গুহায় প্রথম দিন কোরআন নাযিল হয় এটা দেখে আসবে। পাহাড়টার নাম হলো জাবালে নূর। ওটা এই ইউনিভার্সিটি, এটা একটা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির ছাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউনিভার্সিটির শিক্ষক স্বয়ং আল্লাহ। দুজনের মাঝখানে, ছাত্র আর শিক্ষকের মাঝখানে মিডিয়া হলেন আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর কাছে পড়েননি, কারোর কাছে কিছু শেখেননি, কারণ পৃথিবীর কোনো মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। নবী যদি কারোর কাছে পড়তেন তাহলে সে পড়ানোর সময় যে ভুলটা বলতো বা পড়ানোর সময় যে ভুলটা তার হতো, ওই ভুলটাই নবীর ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা ছিল। নবীর ক্ষেত্রে আল্লাহ চেয়েছিলেন তার নবীকে একদম ত্রুটি মুক্ত, ভেজাল মুক্ত কিছু জ্ঞান দিতে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন আমি নিজেই শিক্ষক, একটা কিতাব আপনাকে দেব, যে কিতাবটা আপনাকে পড়াবো তাতেও কোনো ভুল নেই, আর ওটা কেউ না, আমি নিজেই পড়াবো। আর আপনার আর আমার মাঝে
মিডিয়া থাকবে জিবরিল। জিবরিলের দায়িত্ব শুধু আমার কাছ থেকে নিয়ে আপনার কাছে পৌঁছে দেওয়া। আপনার কাজ জিবরাইলের কাছে শুধু শোনা, জিবরাইলের কাছে শুনে মুখস্থ করা না। জিবরাইল আপনার টিচার না, টিচার আমি আল্লাহ। আল্লাহ বললেন সানুকুরিউকা ফালা তানসা, খুব তাড়াতাড়ি আপনাকে এমন ভাবে পড়াবো আপনি পড়াটা কখনো ভুলবেন না। সুবহানাল্লাহ। কে পড়াবেন বলেন? নবীকে পড়াবেন আল্লাহ, পড়বেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল মিডিয়া। প্রথম দিন এসে ফেরেশতা জিবরাইল নবীকে 5টা আয়াত শোনালেন। সূরা আলাকের 5টা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আপনাদের নজর যেন এদিকে না যায়। 5টা আয়াত নাযিল হলো। এই 5টা আয়াত নাযিল হওয়ার পর অনেক দিন নবীর কাছে কোরআন আসেনি। নবী মাঝে মাঝে এই চিন্তায় ডিসব্যালেন্স হয়ে যেতেন। কখনো মনে করতেন নবী যে পাহাড় থেকে আমি পড়ে যাব, কেন আমার কাছে কোরআন আসে না, কেন আল্লাহ আমার কাছে কিছু পাঠান না। একদিন নবী জাবালে নূরে, মানে ওই পাহাড়ে, যে পাহাড়ে প্রথম দিন কোরআন এসেছিল, কোরআন নজুলের জন্য নবী অপেক্ষা করছেন। হঠাৎ নবী দেখলেন আসমান আর জমিনের মাঝখানে একদম শূন্যের উপরে একটি ঝুলন্ত চেয়ার। চেয়ারে কেউ একজন বসে আছেন। নবীজি ভালো করে দৃষ্টি নিবন্ধ করলেন, উপলব্ধি করলেন ইনি সেই ব্যক্তি, তিনি যাকে প্রথমবার আমি জাবালে নূরের গারে হেরাতে দেখেছিলাম, আল্লাহর কাছ থেকে কোরআনুল কারীম এনে আমাকে শুনিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন বলবেন না বাড়ি বলবেন? ইনি আল্লাহর সেই মালাক, সেই ফেরেশতা যিনি প্রথম দিন কোরআন এনেছিলেন। মগর দৃশ্যটা দেখে নবীজি নিজে বলেছেন ফাখিফতু আলাইহি, আমি একটু ভয় পেয়ে গেলাম। এতটাই ভয় পেলেন নবী, নবীর ভিতরে কম্পন শুরু হলো। কাঁপতে কাঁপতে বাড়ি এলেন, খাদিজাকে ডেকে বললেন দাসিরুনি, তোমরা আমাকে কম্বল দাও, চাদর দাও। মা খাদিজা চাদর দিলেন, রাসূলুল্লাহ চাদর জড়িয়ে ঘরের ভিতরে শুয়ে গেলেন। ফেরেশতা জিবরাইল এসে হাজির মা খাদিজার ঘরেই। রাসূলের কাছে কোরআন নিয়ে এলেন। সেকেন্ড টাইম এসেই শুরু বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদাথথির, হে চাদর আবৃত ব্যক্তি, হে কম্বলওয়ালা ব্যক্তি, হে কম্বল পরিহিত ব্যক্তি, আপনি শুয়ে, আপনি ঘরের ভিতরে, আপনার ঘরের দরজা বন্ধ, উঠুন, গোটা সমাজ জাহান্নামের কিনারায়, আর আপনি ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে শুয়ে আছেন। ফ্যান দিন, আপনি মানুষকে ভয় দেখেন।
আল্লাহর আযাবের ভয় দেখেন। উঠুন, মানুষের সঙ্গে রিলেশন তৈরি করুন, মানুষকে বলুন কোন কোন কাজে করলে তারা জাহান্নামে যাবে, কোন কোন কাজ থেকে বিরত থাকলে তারা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে আল্লাহর জান্নাত পাবে। ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বলওয়ালা ব্যক্তি, হে চাদরাবৃত বস্ত্রাবৃত ব্যক্তি, আপনি ঘরের ভিতরে দরজা দিয়ে শুয়ে, আপনি যদি ঘরের ভিতরে শুয়ে থাকেন তো নবুয়ত আর রিসালাতের এই মহান দায়িত্ব পালন করবে কে? সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কে? উঠুন, রব্বাকা ফাকাব্বির, আপনার রব তো মহান মহান মহান। এই বার্তা সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি বাস্তবায়ন করুন। আপনার রবের বিধান এমন ভাবে কায়েম করুন, মানুষের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, একজন মানুষের সব জীবনেই যেন এইটা প্রমাণিত হয় যে আপনার রব মহান মহান মহান। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, 3 নম্বর আয়াত হয়ে গেছে। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার জামা কাপড় পরিষ্কার করুন। একটা একটা আয়াতের ব্যাখ্যা অনেক অনেক, ওই ছোট ছোট কথার লোড অনেক, অনেক অনেক অনেক। আমি এই আয়াতগুলোর আলোচনা করবার নিয়ত করে বসেনি। শুধু সূরাটার নাম শুরুতে বলেছিলাম মুদাসসির। মুদাসসির মানে চাদর জড়িয়ে থাকা ব্যক্তি, কম্বল জড়িয়ে থাকা ব্যক্তি। ওইটা বোঝাতে আমাদের এতক্ষণের আলোচনা। 11 সূরাটার 11 নম্বর আয়াত থেকে আমরা শুরু করেছি আজকে। এতক্ষণ গেল শুধু এটা কোরআনের আলোচনা শুনতে হলে একটা প্রাথমিক ধারণা চাই। চলুন, এই সূরাটা অবতরণের আরেকটা কারণ আছে, সেটাও বলি। আর যদি আলোচনা লম্বা করতে হয় না, তো এই সূরাটার প্রথমে যে শব্দটা আছে ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা ব্যক্তি। কিসের চাদর? শুধু ওর ব্যাখ্যা করেছেন মুফাসসিররা অনেক লম্বা। একটা তো নবীর কাঁপুনি হচ্ছিল, ওই কাঁপুনি থেকে রক্ষা পাওয়ার জন্য নবী গায়ে চাদর চড়িয়েছেন। মুফাসসিরদের একটা অংশ বলেছেন ওখানে চাদর বলতে ওই চাদরকে বোঝানো হয়নি, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে কেউ নেই, কেউ ছিল না, কেউ নেই, কিয়ামত পর্যন্ত কেউ হবে না। সুবহানাল্লাহ। সবচেয়ে জ্ঞানী বেশি ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জ্ঞানের সঙ্গে কারোর জ্ঞান তুল্য মূল্য বিচার করা চলে না। কারণ এইটা আমরা তো স্কুলে পড়েছি, মাদ্রাসা পড়েছি, কোরআন হাদিস বাদ দিয়ে বাকি আমরা যা পড়ি, বাকি দুনিয়ায় যত বই আছে বইগুলোর কোনোটা নির্ভুল নয়,
কোথাও না কোনো কোথাও ভুল থাকতেই পারে। বইতে ভুল থাকলে আমরা যারা স্টুডেন্ট আমাদেরও ভুল ঢুকবে। এক দুই, কোরআন হাদিস যে মাস্টার পড়াবেন, মাস্টার পড়ানোর সময় যদি ভুল করেন আমাদের ভিতরে ভুলটা ঢুকে যাবে। নবীরে যে জ্ঞান আল্লাহ দিয়েছেন, যিনি পড়িয়েছেন, তার ভুল হওয়ার ভয় কথা বলেন। আরে আল্লাহর কি ভুল হওয়ার কোন সম্ভাবনা আছে? নবীরে যিনি পড়াচ্ছেন সেই আল্লাহর ভুল হওয়ার কোন সম্ভাবনা নেই। এক আর যে কিতাব পড়াচ্ছেন সে কিতাবেও কোনো ভুল নেই। এই জন্য পৃথিবীর একজন মানুষ, অনলি ওয়ান পারসন, যার ভিতরে যাকে আল্লাহ দিয়েছিলেন নির্ভুল জ্ঞান। একটু মন খুলে বলে। এই জন্যে বিজ্ঞানের থিওরি পাল্টায়, কোরআন হাদিসের কোন থিওরি বলুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত পাল্টাবেও না। বিজ্ঞান একবার বলবে সূর্য ঘুরতেছে, আবার কিছুদিন পরে বলবে না পৃথিবী ঘোরে সূর্য স্থির, পরে আবার বলবে সূর্যও ঘোরে পৃথিবীও ঘোরে। কোরআন একটাই কথা বলবে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। কথা কি বুঝেছেন নাকি? আল্লাহ আমাদের বুঝবার মতো ক্ষমতা দান করুন। ডক্টর মরিস বুখাইলি, উনি যখন কোরআন শরীফ পড়া শুরু করেছিলেন, ওনার নিয়ত ছিল কোরআনে ভুল ধরবেন। ফ্রান্সের একজন বিখ্যাত ডাক্তার, বিশিষ্ট শিক্ষাবিদ, উনি কোরআন পড়া শুরু করেছিলেন যে আমি কোরআনের ভুল ধরবো। শুরু করলেন ইংরেজিতে ট্রান্সলেট করা কোরআন শরীফ নিয়ে গবেষণা শুরু করলেন। কিছুদিন যাওয়ার পরে সিদ্ধান্ত নিলেন কোরআন তো নাজেল হয়েছে আরবিতে, আর আমি সেই কোরআন পড়ছি ইংরেজিতে, তা আমি কোথাতে ভুল ধরবো? ইংরেজি ট্রান্সলেট যারা করেছেন তারা তো ভুল করতে পারেন। উনি বললেন আমি আরবিক ল্যাঙ্গুয়েজ শিখবো। তার জীবনে 10টা বছর এই আরবিক ল্যাঙ্গুয়েজ শিখবার জন্য সময় দিলেন। শিখেও গেলেন আরবি পড়তে, বলতে, লিখতে, বুঝতে, পড়াতে, সব রকম যোগ্যতা হাসিল করে এবার কোরআন গবেষণা শুরু করলেন। নিয়ত একটাই, কোরআনের ভুল আমি ধরে দেখাবো। মরিস বুখাইলি কোরআন শরীফ যত পড়ছিলেন তত ভালো লাগছিল, যতই আগাচ্ছেন ততই ভালো লাগে, ভুল খুঁজে কিছু পাচ্ছেন না। উনি খুব ভালো একজন ডাক্তার। কোরআন শরীফের সূরা হাদ আর সূরা মুমিনুন, এই দুটো সূরা যখন উনি পড়লেন, এই দুটো সূরা শুরুর দিকে আল্লাহ মানব সৃষ্টির রহস্য উন্মোচন করেছেন। মায়ের পেটের ভিতরে বাচ্চা কিভাবে হয়, কিভাবে তৈরি হয়। মরিস বুখাইরি যখন ওইগুলো পড়ছিলেন, যত পড়ছিলেন তত অবাক হচ্ছিলেন। কোরআন নাযিল হয়েছে 1500 বছর আগে, কোরআন নাযিল হয়েছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুবহানাল্লাহ। তখন তো জ্ঞান বিজ্ঞান এত এগিয়ে ছিল না। তখন তো পৃথিবীতে বৈজ্ঞানিক খুঁজে পাওয়া যেত না, পাওয়া গেলেও তাদের সংখ্যা তো খুব কম। এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কারো কাছে পড়েননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি, কোন মাদ্রাসা, কোন মক্তব, কোন গৃহ শিক্ষক কারোর কাছেই তো পড়েননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থিওরি পেলেন কোথায়? উনি মানব সৃষ্টির রহস্য নিয়ে যখন কোরআনে পড়ছিলেন, উনি দেখলেন 1500 বছর আগের কোরআনের বক্তব্য যা, আধুনিক সায়েন্সের বক্তব্য তাই। সুবহানাল্লাহ পড়েন, একটু মন খুলে বলেন। আমি সে এখন বলতে গেলে আপনাদের বোঝাতে পারবো না, আমি নিজেই তাই অনেকগুলো বুঝতে পারি না। থিওরি তো সায়েন্সের,
সায়েন্সের ছেলে মেয়ে হলে ওরা ভালো বুঝবে না, আমি নিজে সায়েন্সের ছেলে না, আপনারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, তাহলে না আমি ভালো বোঝাতে পারবো, আর না আপনারা ভালো, আমি যতদূর নিজে বুঝেছি ততদূর বোঝাতে পারবো না আপনাদের। তবে এতটুকু বলছি, মরিস বুখারী পড়তে পড়তে দেখলেন ১৫০০ বছর আগে মানব সৃষ্টির রহস্য নিয়ে কোরআন যা বলেছে, আধুনিক সায়েন্স, আধুনিক বিজ্ঞান ঠিক তাই বলছে। সুবহানাল্লাহ। উনি ভাবলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কারো কাছে পড়তে যাননি, এই থিওরি কোথায় পেলেন তিনি? জ্ঞান বিজ্ঞানের এত চর্চা তো ১৫০০ বছর আগে ছিল না, কোথায় পেলেন হযরত মুহাম্মদ এই থিওরি? নিশ্চয়ই যিনি দিয়েছেন তিনি তো মাওলা মালিক রব্বুল আলামিন আল্লাহ। ডক্টর মরিস বুখারীর तमाम জীবনের সমস্ত ভুল ভেঙে চুরমার হয়ে গেল। ছিলেন খ্রিস্টান, পড়লেন কালেমা, হয়ে গেলেন মুসলমান। আরেকটু মন খুলে বলেন। এই জন্য বলছি বিজ্ঞানের থিওরি পাল্টায়, কোরআন হাদিসের থিওরি পাল্টায় না 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 না। জি চলুন চলুন চলুন। আল্লাহ নবীকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদাথথির, হে কম্বলওয়ালা। কম্বলওয়ালা বলতে রাসূলুল্লাহ কেন নবীকে কম্বলওয়ালা বলা হলো? তার যত কারণ মুফাসসিররা লিখেছেন। প্রথম কারণ হলো ওই যে কম্পনটা হচ্ছিল, কম্পন থেকে রক্ষা পাওয়ার জন্য নবী কম্বল জড়িয়েছিলেন বা চাদর জড়িয়েছিলেন, ওই জন্য নবীকে বলা হলো চাদরওয়ালা। এক। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কম্পন থেকে বাঁচবার জন্য চাদর পরেছিলেন, মুফাসসিরদের আরেকটা অংশ বলেছেন ওই জন্য নবীকে চাদরওয়ালা বলা হয়নি। নবীকে চাদরওয়ালা বা কম্বলওয়ালা এই জন্য বলা হয়েছে যে জ্ঞান বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ চাদরটাকে, সর্বোন্নত চাদর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জড়িয়ে দিয়েছিলেন। একটু মন খুলে বলেন। তাই আল্লাহ নবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদাথথির, হে চাদরওয়ালা। চাদরওয়ালা মানে এখানে আপনার গায়ে জ্ঞান বিজ্ঞানের সর্বোন্নত চাদরটা পরিহিত। আর একটু মন খুলে বলবেন। এক। দুই, খুলকে আযীম, মহান চরিত্র আল্লাহ নবীর গায়ে জড়িয়ে দিয়েছিলেন। চরিত্রের, মহান চরিত্রের সর্বোন্নত চাদরটি। নবীর চাইতে ভালো চরিত্রওয়ালা পৃথিবীতে কেউ আছে? ছিল, হবে, হবে না। আপনাদের বোঝাতে পারবো কিনা আমি জানি না, তবে আর একটুখান ধারণা দেই, আপনারা একটু চেষ্টা করুন। আর আমারও অন্য মনস্ক থাকলে বলো, মোটেই বুঝবেন না আমার কথা। আপনাদের একটু চেষ্টা থাক আর আমার একটু চেষ্টা থাক, উভয়ের চেষ্টা, বাকিটা রহমত কার? আল্লাহর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরো একবার বলেন আমিন। কোরআন শরীফের অন্য আরেকটা সূরা আছে, সূরা কালাম। কলমের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সেখানে বলেছেন আল্লাহ, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আর একটু মিলেমিশে বলুন না। কোরআন শরীফে মহান আল্লাহ নবীর চরিত্রটাকে বোঝাতে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী আপনি তো সুমহান চরিত্রের আসনে অধিষ্ঠিত, সর্বোন্নত চরিত্রের অধিকারী। মহান চরিত্রটা আল্লাহ আপনার নসিবে কবুল করেছেন। আপনার মতো উন্নত চরিত্র কারোর ছিল না, আপনার মতো উন্নত চরিত্র কারোর নেই। কিয়ামত পর্যন্ত আপনার মতো উন্নত চরিত্রের কেউ আসবে না। এবারে
চলুন আরবি শব্দ ধরে একটু বুঝি। এটা যা বললাম বাংলা, আর সবাই বাংলাই বলে। আজ আমরা আরবি একটা শব্দ ধরে বুঝবো যে নবীর চরিত্র কত উন্নত, সেটা বুঝবার জন্য সময়ও লাগবে, আর কোরআন শরীফের অন্তত 5টা-6টা আয়াত লাগবে। ওই একটা ছোট্ট আয়াতের ছোট্ট একটা শব্দ বুঝবার জন্য। শুনবেন সবাই? হ্যাঁ বলেন। শুনবেন যদি আপনাদের আগ্রহ থাকে। তবে আগেই বলেছি যে খুব ধৈর্য লাগবে ওয়াজ বুঝবার জন্য। মনে করুন যে এটা 1-1.5 ঘন্টার একটা ছোট্ট ক্লাসরুম। যে আয়াতে আল্লাহ বলেছেন নবীর চরিত্র মহান, ওখানে আয়াতে দুটো শব্দ, একটা হলো খুলুকুন মানে চরিত্র, আর একটা হলো আজিম। আদিমের বাংলা মানে বড়, এখানে মহান। আজিম মানে মহান। আচ্ছা, এবারে ওই আজিম শব্দটা নবী পাকের চরিত্রের পাশে আল্লাহ ব্যবহার করেছেন। এই জায়গাটা কি বুঝবার? আয়াতুল কুরসি জানেন আপনারা? অনেকে কিছু বলেন, জানেন তো? অনেকে জানেন। একদম শেষ অংশটা বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল, বলুন আযীম। আগের কথাটা মনে রাখতে হবে, নবীর চরিত্রকে বোঝাতে আল্লাহ আজিম শব্দটা ব্যবহার করেছেন। আয়াতুল কুরসির ভিতরে যে আজিম শব্দটা এসেছে সেটা নবীকে বোঝানোর জন্য নয়। আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহানত্ব, আল্লাহর বিরাটত্ব, এইগুলো বোঝাতে আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে আজিম শব্দটা দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, আল্লাহর চেয়ে বড় কেউ আছে? কেউ ছিল, হবে। কত বড় আল্লাহ, কত বড় এটা জানি না হুজুর, শুধু এইটা জানি যে আল্লাহ মহান, আল্লাহর চেয়ে বড় কেউ নেই। এই জন্য আমরা এক কথায় বলি আল্লাহু আকবার। পৃথিবী যত বড় দেখেন, এর চেয়ে সমুদ্রের ভাগ, পানির ভাগ অনেক বেশি। পানি আর এই পানি ভাগ আর স্থলভাগ দুটো মিলে, মাটির ভাগ আর পানির ভাগ দুটো মিলে তো পৃথিবী যা বড় হচ্ছে সূর্য অনেক বড়। বিজ্ঞানীরা বলেছেন 13 লক্ষ গুণ বড়। কত? 13 লক্ষ গুণ বড় এর চাইতে। পৃথিবী যত বড় আল্লাহ তার চেয়ে বড়। আল্লাহ, হ্যাঁ, পৃথিবী যত, আপনি নামাজে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তো পৃথিবী যা বড় তার চেয়ে বড় না? পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য যত বড়, সূর্য যত মহান, তার চেয়ে আল্লাহ আরো। আরে সূর্যের সৃষ্টি করেছেন কে? তা সূর্যের চেয়ে আল্লাহ বড় না? ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলায় যখন সূর্য দেখলেন, সূর্য দেখে বললেন হাযা রাব্বি হাযা আকবার, বললেন এই সবচেয়ে বড়, এই আমার রব। ফালাম্মা আফালা আই গাবাতিশ শামস, সূর্য যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী লা উহিব্বুল আফিলিন, যে জিনিস ডুবে যায় সে জিনিস আমার রব হতে পারে। সুবহানাল্লাহ। আরো খুশি হয়ে বলে, সূর্য যত বড়, আকাশে মিটমিট করে যে তারাগুলো জ্বলে, এই তারাগুলো ওর চাইতে আরো বড়, ওর চাইতে অনেক বড়। অথচ মিটমিট করে জ্বলতে ছোট্ট দেখাচ্ছে আমাদের চোখে। আল্লাহ তার চাইতে বলুন আরো বড়। তারাগুলো যা বড়,
হচ্ছে বড় জিনিস আল্লাহ তৈরি করেছেন। যা মুরগির সামনে সরিষা ফেলে দিলে মুরগি যেমন গিলে খায়, আল্লাহ এমন জিনিসও সৃষ্টি করে রেখেছেন যারা ওই তারকাগুলোকে গিলে খেতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তার চাইতে আরো, আল্লাহ যে কত বড় ওইটা আন্দাজ করার ক্ষমতা আমাদের নেই। আল্লাহর এই বড়ত্ব, আল্লাহর এই শ্রেষ্ঠত্ব, আল্লাহর এই মহত্ব, আল্লাহর এই বিরাটত্ব এগুলো বোঝাতে আল্লাহ কোরআন শরীফের সূরা বাকারার আয়াতুল কুরসির ভিতরে আজিম শব্দটার ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন। এক, দুই। মন যদি অন্যদিকে দেন তা আমি আর বোঝাতে পারবো না। দুই, খুব মন দিয়ে শুনতে হবে। মাঝে মাঝে দেখবেন পৃথিবী নড়ে চড়ে ওঠে, আমাদের দিকে মাঝে মাঝে ভূমিকম্প হয়, হয় না? হয়। রিক্টার স্কেলে ধরাও পড়ে, কোন কোন জায়গায় মাটি ভাগ হয়ে যায়, বড় বড় বিল্ডিং গুলো টলে। হ্যাঁ, আর বিজ্ঞানীরা বলে মাটির নিচে প্লেট আছে, প্লেট সরে গেছে। সরিয়ে দিয়েছেন কে? জোর করে বলেন। ক্ষমতাকার। এই 7 তবক মাটি আছে একটা মাছের পিঠের উপরে। মাছটার নাম কি? কি বিশ্বাস হয়? কথা বলে। জমিন কত তবক? 7 তবক। এই 7 তবক জমিনই আছে একটা মাছের পিঠের উপরে। মাছটার নাম বলেন। জানি না। ও নাম আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি লিখেছেন। মাস্টার নাম হলো বাহমুদ। কি নাম? তাফসীরকাররা লিখেছেন এটা ওই মাছের পিঠের উপরে পৃথিবীটা আছে। আচ্ছা, ও যদি একটু নাড়াচাড়া দেয় কি হবে? বিজ্ঞানের থিওরি আমরা বিশ্বাস করি যতক্ষণ কোরআন হাদিসের সঙ্গে মেলে। যেখানে না মিলবে সেখানে থিওরি নিব কার? বিজ্ঞানের না কোরআনের? কোরআনের। বিজ্ঞানের সাথে ইসলামের ঝগড়া নেই। ছাড়ুন, এসব কথা বলতে গেলে সময় লেগে যাবে। এই যে মাঝে মাঝে মাটি একটু অর্ধেক কাঁপাকাঁপি করে, ওরে বাংলায় বলে ভূমিকম্প, আরবিতে বলে জালজালা। কি বলে? জালজালা। ওর মানে কোরআন শরীফে একটা সূরা আছে দেখবেন 30 পারায়, তার নাম সূরাতু জালজালা বা সূরাতু জিলজাল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু পড়েন মা লাহা। বাহ, অনেকেই জানেন আলহামদুলিল্লাহ। নামাজও শুনেছেন আপনারা এমনদের পড়তে। তো এই ভূমিকম্পের নামই আল্লাহ একটা সূরা দিয়েছেন। এই ভূমিকম্পটা হবে কিয়ামতের দিন। কবে? তো কিয়ামতের দিন যে ভূমিকম্পটা হবে, ওই ভূমিকম্পের ফলে কি হবে সেটাও কোরআন বলেছে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। বিরাট বড় বড় পাহাড়গুলো তুলোর মতো উঠবে। কিসের মতো? এ তো বিল্ডিং পড়ে যাচ্ছে, মাটি ভাগ হয়ে যাচ্ছে, রাস্তা ফেটে যাচ্ছে এই ভূমিকম্পে। আর সেই ভূমিকম্পে বিরাট পাহাড়, ধরুন হিমালয় পাহাড়টা তুলোর মতো উঠবে সেই ভূমিকম্পে। ওয়াকানাতিল জিবালু কাসিবাম মাহিলা। আল্লাহ বলেছেন সেদিন সেই ভূমিকম্পের ফলে কি হবে? আল্লাহ বলেছেন বিরাট পাহাড়গুলো এক মুহূর্তে মাটির সঙ্গে মিশে যাবে। ওই ভূমিকম্প, ওই বিরাট কাঁপনিটাকে বোঝাতে, বিরাট কাঁপনি, ভীষণ কম্পনটাকে বোঝাতে 17 পারা সূরা হাজ্জের প্রথম আয়াতে আল্লাহ প্রথম আয়াতের শেষের দিকে আল্লাহ শব্দ এনেছেন। কি? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ায় তো বহু ভূমিকম্প হয়, কিয়ামতের দিন যে কম্পন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ও কম্পনটা হলো মহা কম্পন। আমি আপনাকে বোঝাতে চাইছি আল্লাহ পাক নিজের পরিচয় দিতে যেমন আজিম শব্দের ব্যবহার করেছেন, কিয়ামতের মহাকম্পন বোঝাতে আল্লাহ পাক তেমনটা আজিম শব্দের ব্যবহার করেছেন। নাম্বার 3,
কোনটা বা বলি আর কোনটা বা বাদ দেই। 3 নম্বরে এই অজবল মন দিয়ে না শুনলে মাথায় যাবে না। আবার বলছি 3 নম্বরে সূরা ইউসুফ। যখন ইউসুফ নবী এই জামা পরীক্ষা করে দেখা গেল পিছনে ছেঁড়া, মিশরের আজিজ জুলাইখা, মিশরের আজিজের কাছে যখন পরিষ্কার হলো যে ইউসুফ নির্দোষ, সব দোষ জুলাইখার, ব্যাস একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহ, ঠিক আছে ওয়ালা আলে। চলুন যখন প্রমাণ হলো ইউসুফ নির্দোষ আর শব্দ জুলাইখা, কোরআন বলেছে ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, সূরা ইউসুফের অংশ। ইউসুফের পিছনের দিকের জামা ছেঁড়া। কাল ইন্নাহু মিন কাইদিকুন্না। মিশরের আজিজ একদম দেরি না করে জুলাইখাকে ডেকে বললেন, জুলাইখা এটা তোমাদের মতো মেয়েদের চক্রান্ত। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত খুব মারাত্মক, খুব কঠিন, খুব ভয়াবহ। আমি বোঝাতে পারছি না আপনাদের, এই জন্য যে অনেকগুলো আয়াত পড়ে ফেলেছি তো যাদের বুঝবার মতো তাকাত আছে নিশ্চয়ই তারা বুঝে যাবেন। কোরআন শরীফের 5 পারা সূরা নিসার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নারী চক্রান্ত, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন শয়তানের চক্রান্ত দুর্বল। কিন্তু সূরা ইউসুফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন ইন্না কাইদাকুন্না আযীম, যার বাংলা মানে হলো নারী চক্রান্ত বড়ই ভয়াবহ। নারী চক্রান্ত কঠিন, শুধু কঠিন নয় সুকঠিন। তো এই নারীর কঠিন চক্রান্তকে বোঝাতে যে আল্লাহ আযীম শব্দের ব্যবহার করেছেন। কটা হয়েছে? 3টে। নাম্বার 4, পৃথিবীতে অনেক গুনাহ আছে। গুনাহ 2 প্রকার, সগীরা আর কাবীরা। সগীরা গুলো এমনি টুকটাক এই যা ভালো কাজ করেন এর বিনিময়ে সব মাফ হয়ে যায়। নামাজ পড়লে, উযু করলে, দান করলে মাফ হয়ে যায়। রোজা রাখলে, জুমার নামাজে গেলে, জি বা এই জাতীয় কাজে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কবিরা গুনাহগুলি মাফ হবার জন্য শর্ত হলো তওবা। যত গুনাহ কাবীরা আছে তার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। কি নাম? এবার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন বান্দা তুমি মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তোমার গুনাহ যদি পাহাড় ছাড়িয়ে যায় তবু আমি আল্লাহ তোমায় ক্ষমা করব। তবে বান্দা তুমি মনে রাখো লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তুমি যদি কোনোদিন আমার সঙ্গে শরীক করো তোমার সুদ খাওয়ার গুনাহ তওবা করলে ক্ষমা করব, তোমার মদ খাওয়ার গুনাহ, তোমার নারীবাজি কিংবা জেনা করার গুনাহ আমি আল্লাহ আমার কাছে তওবা করলে আমি ক্ষমা করব। তবে বান্দা মনে রাখো কোনদিন যদি আমার সঙ্গে তুমি শিরক করে ফেলো, না 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 না, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তোমার শিরকিয়াতের গুনাহ আমি আল্লাহ কখনোই ক্ষমা করব না। ও বাবাজিরা ভাইরা, তাহলে এখান থেকে এটাই স্পষ্ট হলো আল্লাহ তার বান্দার তামাম জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দেন, কিন্তু বান্দা শিরকের গুনাহ কখনোই ক্ষমা হয় না। হয় না, শিরকের গুনাহ মাফ হয় না। আর যারা শিরক করে মরে যাবে নবীর সুপারিশটাও ওদের নসিবে জুটবে। কথা বলে না, নবী 4 বার সুপারিশ করবেন। কবার? ওই শেষবারে যে আল্লাহ বর্ডার টেনে দিয়ে বলবেন নবী এক জাররা, এক বিন্দু ঈমানও যাদের আছে, কোনো সওয়াব নেই, কোনো নেকি নেই, ওদেরকেও জাহান্নাম থেকে বার করে টেনে জান্নাতে নিয়ে যান। আর একটু মন খুলে বলবেন না?
কোন নেকি নেই বলো, শুধু একটা অণু কিংবা পরমাণু পরিমাণ ঈমান আছে যা চোখে দেখা যায় না। অণু পরমাণু চোখে দেখা যায় না। নবী তাদেরকেও টেনে আপনি জান্নাতে নিয়ে যান। তবে নবী মনে রাখবেন, শিরকের গোনা নিয়ে যারা জাহান্নামে ঢুকেছে তাদের জন্য সুপারিশের কোনো অনুমোদন আপনার নেই। নবী বলেছেন যে আমার জন্য সীমা টেনে দেওয়া হবে, যাদের ঈমান আছে তাদের টেনে জান্নাতে নিয়ে যাব, কিন্তু যাদের শিরকের গোনা আছে তাদেরকে আমি নিয়ে যেতে। এর দ্বারা বোঝা যায় মদ খেয়ে মরে গেছে কিন্তু ঈমান ছিল, এক বিন্দু ছিল, টিম টিম করে জ্বলছিল ঈমানের আলো। সারা জীবন দৌড় ঠেলে গেছে, ওরও ঈমান ছিল, মরে গেছে, ও একদিন জাহান্নাম খেটে নবীর সুপারিশ পেয়ে জান্নাত পাবে। মাগার যেটা শিরক করেছে ও কোনদিন জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার নয়, নবীর সুপারিশ নসিবে জুটবে না। শিরিক হলো যত কবিরা গুনাহ আছে তার ভিতরে সবচেয়ে বড়। ওই যে আজান হয়, আজানের প্রথম শব্দটা বলেন কি? আল্লাহ বলেন, বলতে এত কি ইতস্তত করছেন কেন? আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? আল্লাহ সবচেয়ে আকবার মানে সবচেয়ে বড়, বা বেশ বুঝেছেন। একটা হাদিস আসতেছে আকবারুল কাবাইর, নবী নিজে বলেছেন যত কবিরা গুনাহ আছে সবচাইতে বড় গুনাহ। এখানে যেমন আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড়, ওখানে আকবারুল কাবাইর নবী বলছেন যত কবিরা গুনাহ আছে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহর সাথে। এবার চলুন সূরা লোকমানে ঢুকি। সূরা লোকমানে আল্লাহ বলেছেন ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন লা তুশরিকি বিল্লাহ, বান্দা তোমার জীবনে যত গুনাহ আছে খবরদার যেন শিরক করো না, কারণ শিরক হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহাপাপ মহা গুনাহ, আল্লাহর প্রতি মহা জুলুম। তাহলে শিরক এর মতো মহাপাপটাকে বোঝাতে আল্লাহ কোরআন শরীফে আজিম শব্দের ব্যবহার করেছেন। কটা হয়েছে মনে আছে? আল্লাহ তার শ্রেষ্ঠত্ব, মহত্ব, মহানত্ব, বিরাটত্ব বোঝাতে আজিম শব্দের ব্যবহার করেছেন। জি, আমি 2 নম্বরে আপনাদেরকে শুনিয়েছিলাম যে কিয়ামতের মহাকম্পনকে বোঝাতে আল্লাহ আজিম শব্দের ব্যবহার করেছেন। 3 নম্বরে বলেছিলাম যে আল্লাহ নারীদের, নারী জাতির কঠিন চক্রান্ত, সুকঠিন চক্রান্তকে বোঝাতে আজিম শব্দের ব্যবহার করেছেন। 4 নম্বরে বলেছি আল্লাহ শিরকের মতো মহাগুনাহকে বোঝানোর জন্য আজিম শব্দের ব্যবহার করেছেন। আমার এই ওয়াজ আপনারা যা বুঝবেন, এখানে সব যদি আলেম হতো তার চাইতে আরো ভালো বুঝতো। জি, এবারে শুনুন নাম্বার 5, বিশ্ব নবীর চরিত্র, নবীর চরিত্রকে, সুমহান চরিত্রকে বোঝাতে যে আল্লাহ আজিম শব্দের ব্যবহার করেছে। আর একটু মন খুলে বলবে, যেখানে সেখানে বলো আল্লাহ আজিম শব্দ দেয় না। কথা কি বুঝতেছেন নাকি? যেখানে সেখানে আল্লাহ আজিম শব্দ দেন না, দিয়েছেন আল্লাহ নবীর চরিত্রের পথে আজিম শব্দটা, নিয়েছেন আল্লাহ নিজের শ্রেষ্ঠত্বকে বোঝাতে আজিম শব্দটা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে তো নবীর চরিত্রের উপরে কারো চরিত্র নেই, তো নবীকে আল্লাহ মহান চরিত্রের চাদর দিয়ে ঘিরে দিয়েছেন। কিসের চাদর বলেন? তাই আল্লাহ কোরআনের ওই আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, হে ওই ব্যক্তি যার গায়ে রয়েছে মহান চরিত্রের চাদর। কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি?
সবার মাথায় যাবে না যদিও, আমার কাজ আমি করে দেবো, যাদের বুঝবার তারা ঠিক বুঝে যাবে। জি, এখন যদি এই নিয়ে আলোচনা করি না তো রাত কেটে যাবে। শুধু এই মুদাসসির শব্দটা নিয়ে যদি আলোচনা করা হয় রাত কেটে যাবে। আমার আলোচনা সেটা নয়। শুনুন, সামনে হজের মৌসুম। আজকে না তখন নবীর উপরে সবে কোরআন নাযিল হয়েছে আর নবী ধর্ম প্রচার শুরু করেছেন। জি, সামনে আসছে হজের মৌসুম। আরবের যে কটা নেতা ছিল ওদের মাথায় বাস পড়া মতন হয়েছে। চতুর্দিকে নবীর কথা ছড়িয়ে গেছে। হজ করতে আসবে আরবের বিভিন্ন স্টেট থেকে, রাজ্য থেকে। জি, হজ করতে আসবে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে হাজিরা। তারা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানতে চাইলে আমরা কি বলবো, ওই নিয়ে ওরা একটা অধিবেশন বসিয়েছে। ছোট্ট একটা অধিবেশন। জি, অধিবেশনে কে কে আছে? আবু লাহাব, আবু জাহাল, আসিব ইবনে ওয়াইল, নাদর বিন হারাইস, ওলীদ ইবনে মুগীরা, আবুল আসওয়াদ ইবনে কালদা, একদম আরবের সেরা সেরা শয়তানগুলো সব অধিবেশনে। জি, তো আবু জাহেল জিজ্ঞেস করলো, সামনে তো হজ আসতেছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ধর্ম প্রচার করতেছে, কিছু লোক তার দলে ভিড়েও গেছে। এখন বিদেশের লোকেরা আমাদেরকে জিজ্ঞেস করলে বা আমাদের দেশের অন্য শহরের লোকেরা জিজ্ঞেস করলে আমরা কি উত্তর দেব? আমি একরকম উত্তর দেবো, আরেকজন আরেক রকম দেবে, আরেকজন আরেক রকম দেবে, আরেকজন আরেক রকম দেবে। লোকে তাহলে বিশ্বাসই করবে না। আমাদের না সবাই মিলে যেটা বলবো সবার একরকম বলতে হবে। কি বলবো? আলোচনা চলছে অধিবেশনে। জি, ওলীদ ইবনে মুগীরা সে বললো তোমরা এক এক করে প্রস্তাব দাও। প্রস্তাব আসছে। তো একজন বললো একটা কাজ করা যায়, সবার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া যায় যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেও না, ও বলো একটা কবি। ওলীদ ইবনে মুগীরা উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলবা? তোমাদের মনে নেই আরবে প্রতি বছর আরবি কবিতার একটা প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন অংশ নেয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলে দিলে, প্রচার করে দিলে কেউ বিশ্বাস করে? এই প্রস্তাবে আমি সম্মত নই। আরেকজন প্রস্তাব। জি, দ্বিতীয় জন প্রস্তাব দিল। কি প্রস্তাব? প্রস্তাব দিল যে কবি যদি না বলে তার একটা কথা বলা যায়। তাহলে কি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল। নাউযুবিল্লাহ বলেন, একটু জোর করে বলেন। আচ্ছা, আমাদের নবীর যা চেহারা, দেখতে যা সুন্দর, চেহারায় যা লাবণ্য, মুখমণ্ডল বা গোটা দেহে আল্লাহ যা রূপ লাবণ্য দিয়েছেন, তাতে চেহারা দেখলে মনে হয় পাগল? জোর করে বলেন। চেহারা দেখে কেউ বিশ্বাস করবে পাগল? আচ্ছা, নবীর যা কথাবার্তা শুনে কেউ বলবে পাগল? ওলীদ ইবনে মুগীরা বলল জীবনে বহু পাগল দেখেছি, কোন পাগলের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার বিন্দু মাত্র মিল নেই। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলো। ওলীদ ইবনে মুগীরা বলল শুধু তাই নয়, পাগল তো শুধু পাগলামি করে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, तमाम আরব দুনিয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো কথা কেউ বলতে জানে না। আরেকটু খুশি হয়ে বলে কি ভাই, দুই একজন ঘুমাচ্ছে নাকি? তো মাথা নিচু কেন? মাথা উঁচু করেন, আমাদের তাকান। এই 1 ঘন্টা টাইম দেবেন কোরআন হাদিসের আলোচনায়, আর এই এতক্ষণ ধরে যা আলোচনা করেছি অন্তত প্রায় 10-15টা আয়াত পড়ে ফেলেছি। এতেই আরো যা আলোচনা আসবে। এই আলোচনায় যদি আপনারা ইতস্তত করেন তাহলে ওই কেসা, কাহিনী, ঘটনা, ইতিহাস, জীবনী ওই শুনে আমরা খুব অভ্যস্ত হয়ে পড়েছি। প্রতি সুবহানাল্লাহ জোর করতে বাড়ি যাব। জি, এটাই আমাদের এখন
এখন টার্গেট হয়ে গেছে। আর মরে যাওয়ার পরে লোকে কোরআন শরীফ দিয়ে সবরাসানি করবে আর তাতে উপকার পাবো, এই হয়ে গেছে আমাদের একদম চিন্তা ভাবনা, একদম ফাইনাল ডিসিশন যে সারা জীবন কোরআন পড়বো না, বুঝবো না, মানবো না, মরে যাওয়ার পরে কোরআন দিয়ে সবরাসানি হবে, আমি কবরে শান্তি পাবো। এইবার সুবহানাল্লাহ বলেন। জি এইটা চিন্তা, এসব চিন্তা চেতনা ছেড়ে নতুন করে জীবন গড়ুন, নতুন করে তৈরি হন। যে ওয়াজের মজলিসে বসলে কোরআন হাদিসের আলোচনা শুনবো, তার ভিতর থেকে কিছু পেলে আমল করে চলবো, যাতে কবর জগৎটা একটু ভালো হয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো একবার বলেন আমিন। শুনুন মন দিয়ে, আমি কেন বলছি এই কথাগুলো, এমনি আপনারা শোনেননি। ওলীদ ইবনে মুগীরা ফের বলল তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলছো, পাগলে পাগলামি করে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ অবধি জীবনে কোনোদিন পাগলামি করতে দেখিনি। শুধু আমি নয়, तमाम আরব দুনিয়ার কেউ কোনোদিন মুহাম্মদকে কোনো পাগলামি করতে দেখিনি। কোন কারণে তাকে তোমরা পাগল বলবা? উত্তর দাও। সেদিন যেভাবে ওলীদ ইবনে মুগীরা মুট করতেছে, সবাই ভাবতেছে এই নিজে কি কলেমা পড়লে, এ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো লোক নাকি? জি, কিন্তু যা বলে সব সত্যি। ওলীদ ইবনে মুগীরা ফের বলল, থার্ড টাইম কে আছে প্রস্তাব দাও। 3 নম্বর প্রস্তাব এলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হোক জ্যোতিষী। কি বলা হোক? আরবিতে বলে কাহিন। কি বলে? কাহিন মানে গণক ঠাকুর বা জ্যোতিষী। ওলীদ ইবনে মুগীরা আবার উঠে দাঁড়িয়ে বলল, তোমরা মুহাম্মদকে কাহিন বলতে পারো, তোমরা মুহাম্মদকে জ্যোতিষী বলতে পারো, তোমরা তাকে গণক ঠাকুর বলতে পারো। না 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 না, আমার পক্ষে এটি সম্ভব নয়। কারণ হলো এটা, আমি আমার तमाम জিন্দেগিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো আমি গণকদের মতো, জ্যোতিষীদের মতো আচরণ করতে দেখিনি। কারণ জ্যোতিষীরা কখনো বলে সত্য, আবার কখনো বলে মিথ্যা। জ্যোতিষীরা অধিকাংশ সময়ে মিথ্যা কথা বলে। অথচ না 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 না, আমি আমার तमाम জিন্দেগিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই আমি মিথ্যা কথা বলতে শুনিনি। একটু মন খুলে ওলীদ ইবনে মুগীরা বলল, শুধু আমি কেন, তোমরাও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পর্যন্ত কোনোদিন কারোর সাথে একটা মিথ্যা কথা বলেননি, কেউ প্রমাণ করতে পারবে না। তোমরাই তার নাম দিয়েছিলে আল আমিন, চির সত্যবাদী। তো যদি তারে বলো যে গণক, তো গণকরা কখনো সত্যি বলে আর কখনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে মিথ্যা বলেননি, তাহলে গণক হলো কি করে? জি, আরেকজন বলল, আরেকজন প্রস্তাব করলো, বলল তা যদি না বলা যায় তাহলে ভেবে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বললি মানায় কিনা। এবার কি আসলো প্রস্তাব? জাদুকর। ওরে আরবিতে বলে সাহিদ, আর জাদুরে আরবিতে বলে সিহরুন। সিহরুন মানে জাদু। জি, যাই হোক, প্রস্তাব এলো। ওলীদ ইবনে মুগীরা ফের উঠে দাঁড়িয়ে বলল পাগল মুহাম্মদ না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাগল তোমরা। এ পর্যন্ত আমি বহু জাদুকরের দরবারে গেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কামের সঙ্গে জাদুবিদ্যার কোনো সম্পর্ক নেই। তোমরা যা পারো বলো, আমি তোমাদের এই প্রস্তাবে নেই। ওলীদ বিন মুগীরা খুব রেগে গেল, ভীষণ রেগে গেল। জি, রেগে যেয়ে বলল, আমি তোমাদের সাথে একমত নই, তোমরা যেটা করবা করো। আবু জেহেল উঠে দাঁড়িয়ে বলল, দেখো ওলীদ বিন মুগীরা, রাগ করো না, বরং কি বললে হয় দায়িত্বটা আজ আমরা তোমার উপর দিচ্ছি। দায়িত্ব খুব মন দিয়ে না শুনলে বোঝা যাবে না। বললো দায়িত্বটা তোমার উপরে চাপিয়ে দিচ্ছি, তুমি বলো কি বলা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জনগণের পক্ষ থেকে, আরবের নেতাদের পক্ষ থেকে তোমার দায়িত্ব দিচ্ছি। तमाम আরবের জনগণ কি সিদ্ধান্ত নিতে হবে, দায়িত্ব তোমার উপর দিচ্ছে। জনগণের দায়িত্ব পাওয়ার পরে ওর চাউনিটাও নি, ওর হাব ভাব, ওর বডি ল্যাঙ্গুয়েজ পুরো পাল্টে গেল।
এমনি পৃথিবীর বাস্তব চিত্র এইটাই যে কেউ যখন জনগণের দায়িত্ব পায় তার হাব ভাব, চাল চলন, বডি ল্যাঙ্গুয়েজ, চাউনি টাউনি কি হয়, কথা বলেন কি হয়? ওলিদ ইবনে মুগিরার পাল্টে গেল, উঠে দাঁড়িয়ে বলল, শোনো জনগণ, তোমরা আমাকে দায়িত্ব যখন দিয়েছো, সিদ্ধান্ত তো আমি একটা নেবই, আমাকে একটু ভাবতে সময় দাও। খুব ভাবলো, ভেবে ওলিদ ইবনে মুগিরা বলল পেয়ে গেছি। তাহলে কি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর। নাউজুবিল্লাহ বলেন, একটু জোর করে বলেন। একটু আগেও বলছিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জাদুবিদ্যার কোনো সম্পর্ক, আর এখন জনগণের দায়িত্ব পাওয়ার পরে মানুষ পাল্টে যায়, তাই না? পাল্টে যায়। এর বাস্তব ব্যাখ্যা দিতে গেলে অনেক বলতে হবে, আর তাতে আমার চামড়া গুটিয়ে যাবার ভয় আছে। কথা বলতে পারেননি? যদি বুঝবার ন্যূনতম শক্তি থাকে বাড়ি যেয়ে বুঝে নেবেন। জি, যেটা বলবার দরকার। ওলিদ ইবনে মুগিরা বলল, ঠিক আছে, তোমরা একটাই প্রচার দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর। এবারে আল্লাহর কুদরতের খেলা শুরু। ওই ঘোষণা দিলে কোরআন নাযিল হওয়া শুরু হলো সূরা মুদ্দাসসিরের 11 নম্বর আয়াত থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, যে আয়াতগুলো আমি শুরুতেই পড়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দিলেন, ফার্স্ট টাইম আয়াত দিলেন, যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা। ও নবী, ওলিদ ইবনে মুগিরা আপনার জাদুকর বলেছে। না 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 না, এই বিষয়টা নিয়ে আপনি চিন্তিত হয়ে পড়বেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তো জাদুকর করে পাঠাইনি। জাদুবিদ্যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনার উপরে যে কোরআন নাযিল করেছি, तमाम দুনিয়ার तमाम জাদুবিদ্যা ধ্বংসের জন্যই কোরআন নাযিল করেছি। এরপরেও যখন ওলিদ ইবনে মুগিরা আপনার ব্যাপারে জানার পরেও, আপনার ব্যাপারে বোঝার পরেও, ও যখন আপনার যখন জাদুকর বলে আখ্যা দিল तमाम আরবের মাটিতে, ওই যখন আপনার জাদুকর বলে প্রচার দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ওই বিষয়টা আপনি আমার উপরে ছেড়ে দেন। ও ব্যাপারটা নিয়ে আপনার চিন্তিত হতে হবে না, ও ব্যাপারটা নিয়ে আপনার মোকাবেলা করার কোনো দরকার হবে না, প্রতিবাদের কোনো আওয়াজ তুলবার আপনার প্রয়োজন হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ও ব্যাপারটা প্রতিবাদ করার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি কবজায় নিয়ে নিলাম। শুধু তাই নয়, ওলিদ ইবনে মুগিরা আপনার ব্যাপারে জানা বোঝার পরেও সে জানে আপনি পাগল নন, সে ভালোই জানে আপনি আরবের কোন কবি নন, আপনি কোন গণক নন, আপনি কোন জাদুকর নন। সে তো তার মজলিসের আলোচনায় একটু আগেই তো আপনাকে জাদুকর বলার পক্ষে ছিল না, কিন্তু জনগণের দায়িত্ব পাবার পরে আপনার জাদুকর বলে আখ্যা দিল। ও তো আপনার নামে দুর্নাম দিয়ে বেড়ালো, ও তো আপনার নামে বদনাম করে বেড়ালো, ও তো আপনার নামে অপবাদ দিয়ে বেড়ালো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, বিষয়টা যেমন আপনি আমার উপরে ছেড়ে দেবেন, ঠিক তাই বছর ওলিদ ইবনে মুগিরা শাস্তির বিষয়টাও আমি আল্লাহ আমার উপরে ছেড়ে দেন। প্রতিশোধ আপনার নিতে হবে না, প্রতিবাদ যেমন আপনাকে করতে হবে না, প্রতিশোধও আপনাকে নিতে। তেরম হাঁটু টাটু জড়িয়ে ধরে বসে ওরকম সিস্টেম আছে নাকি? অজের মজলিসে বসা, অজের মজলিসে বসবারও একটা আদব আছে। জি, মন দিয়ে শোনো। আল্লাহ বললেন প্রতিবাদও করতে হবে না আর প্রতিশোধও নিতে হবে না। প্রতিবাদ প্রতিশোধ দুটো জিনিসের দায়িত্ব কার? জোর করে বলেন, কে প্রতিবাদ করছেন? আল্লাহ। প্রতিশোধ নিচ্ছেন কে? বলে নবী আপনি ছেড়ে দেন আমার উপরে। আয়াত নাম্বার 12, খুব মন দিয়ে শোনেন। আয়াত নাম্বার 12 আল্লাহ এবারে বললেন, ওয়াজআলতু লাহু মালাম মামদুদা। আমি প্রচুর মাল দিছি ওরে। কার?
ওই শয়তানটার, ওই গ্রেট শয়তানটারে আমি প্রচুর মাল দিছি। কি ছিল জানেন? মক্কা থেকে তয়েফের দূরত্ব 80 কিলোমিটার। কত? আর ওই 80 কিলোমিটার রাস্তা দুধারে যত বিচরণ ক্ষেত্র, যত বাগ বাগিচা, যত পশু চত্বর, টোটাল সম্পদটাই ছিল। তাফসীরকারকরা লিখেছেন যে ওলীদ ইবনে মুগীরাকে আল্লাহ যা মাল দিয়েছিলেন তার পরিমাণ ছিল মা বাইনা মক্কাতা ইলা তায়েফ, মক্কা থেকে নিয়ে তায়েফ পর্যন্ত বিস্তৃত। ওর মাল কি কম? ওর মাল অনেক আছে, অনেক আছে। শুধু মাল আল্লাহ বলেছেন পরে আমি আরো জিনিস দিছি। কি? বানিনা শুহুদা, আমি ওরে দান করেছি নিত সঙ্গী সন্তান। শুধু সন্তান না, ও ওলীদ ইবনে মুগীরা কচিগুলো এত মানে বাবার এত অনুগত ছিল, ভাষায় বলা যাবে না। সব সময় বাবার সঙ্গে, এবং বাবারই বিপুল মাল সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য ওর বাবার কোনো কষ্ট হতো না, ছেলেরাই দায়িত্ব পালন করতে হতো। এই জন্য আল্লাহ বললেন ওরে আমি দিয়েছি নিত্য সঙ্গী সন্তান, 10টা ছেলে। কটা? পৃথিবীতে দেখবেন কারোরে আল্লাহ মাল দেয় তো সন্তান দেয় না, আছে না? আবার সন্তান দেয় লাগাড়ে গুজি গাজা হচ্ছে কিন্তু মাল নেই, আছে না? নেই, আছে না? আছে। কিন্তু আল্লাহ ওর মালও দিয়েছেন, কচি গাছাও দিয়েছেন। আল্লাহ এর পরে বলছেন ওরে আমি ওই পর্যন্ত শেষ রাখিনি, এরপরও আমি দিয়েছি। কি দিয়েছেন? আল্লাহ পাক বললেন ওয়াজালতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাততু লাহু তামহিদা। তামাম আরব দুনিয়ায় জীবন ধারণের যত উপকরণ আছে, মানে আমাদের জমানায় এখন যেমন উন্নত খাট, উন্নত সোফা, উন্নত তোশক, এসব তো ছিল না। সেই জমানায় যা ছিল আল্লাহ বললেন ওরা আমি সব দিছি, কোন জিনিসের অভাব আমি ওরে রাখিনি, সব দিয়েছি আমি। এরপরেও আমার নবীর প্রতি ওর এই উদ্ধত আচরণ। ভালো করে মন দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এরপরেও তো সে চায় ফুমায়াতমাউ আন নাজিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এত মাল আমি ওরে দিলাম, এত সম্পদ আমি দিলাম, মক্কা থেকে নিয়ে তায়েফ পর্যন্ত বিস্তৃত तमाम সম্পদের মালিক বানালাম ওরে আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা সন্তানের মালিক বানিয়ে দিলাম, 10টা নিত্য সঙ্গী সন্তানের বাবা বানিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি নিত্য প্রয়োজনীয় জীবন ধারণের तमाम সামগ্রী আমি ওলীদ ইবনে মুগীরাকে দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুম্মা ইয়াতমাউ আন নাজিদা, এরপরেও ওলীদ ইবনে মুগীরার আশা বাসনা কমেনি, এরপরেও ঠান্ডা হয়নি। আল্লাহ পাক জানিয়ে দিলেন এখনো ও মাল চায়, এখনো সম্পদের কামনা করে, সম্পদের লালচ আর লোভ এখনো ওর ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সুম্মা ইয়াতমাউ আন নাজিদা, এরপরেও সম্পদের কামনা করে, এরপরেও টাকা পয়সার কামনা করে, এরপরেও অর্থ সম্পদের কামনা করে, এরপরেও কামনা করে আমাকে আরো দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা। না 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 না, বহু সম্পদ, বহু সন্তানাদি, জীবন ধারণের বহু জিনিস আমি আল্লাহ দান করেছিলাম। না 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 না, এখন আমি আল্লাহ ওরে আর কিছুই দেব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওর লোভ আর লালচের পরিপূর্ণতার জায়গায়ও পৌঁছাতে পারবে না, বরং আমি আল্লাহ বলছি কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা। আমার কোরআনের সঙ্গে দুশমনি করার কারণে, আমার নবীর সঙ্গে শত্রুতা করার কারণে, আমার নবীর নামে দুর্নাম বদনাম আর আমার নবীর নামে অপবাদ দেওয়ার কারণে আমি আল্লাহ আর ওকে কিছুই দেব না। এবার তোর জীবনের ধ্বংসের পালা। আল্লাহ বললেন যা দিয়েছি ও যা পেয়েছে আর কিচ্ছু দেব না। এবার ওর জীবনের কিসের পালা?
ধ্বংসের। এবারে আল্লাহ বলছেন সাউরহিকুহু সাউদা, আমি ওরে চাপাবো। আমি গলায় আয়াতগুলোই পড়েছিলাম আজকে। আল্লাহ বলেছেন আমি খুব তাড়াতাড়ি ওরে চাপাবো সাউদ নামীয় পাহাড়ে। নাম শুনেছেন? কথা বলে না। সাউদ স হস্য দ কি হলো? সাউদ নামীয় পাহাড়ে আমি ওরে চড়াবো। সে কোথায় জানেন না? ও পাহাড় দুনিয়ায় না গো, ও জাহান্নাম। কোথায়? জাহান্নামে। ও পাহাড় কিরাম পাহাড় জানেন? কি হলে পিছনের দিক দেখতেছেন কেন? জি তাও জানেন না? এটা শুনে নেন আর একটু জ্ঞান বাড়ুক। সেটা হলো সাউদ হলো হাদিসে এসেছে বুখারীতে, আস-সাউদু জাবালুম মিন নার। রাসূলুল্লাহ বলেছেন সাউদ হলো জাহান্নামের একটা পাহাড়ের নাম। কি হবে জানেন? ইউতাসাআদু ফীহিল কাফিরু ৭০ খরিফা। আল্লাহর হাবিব বলেছেন একজন পাপী অথবা কাফের ওই পাহাড়ে উঠতে সময় লাগবে ৭০ বছর। কত? ৭০ বছর। দুনিয়ায় এমন কোন পাহাড় নেই যাতে উঠতে সময় লাগে ৭০ বছর। এরকম কোন পাহাড় দুনিয়ায় নেই। ওই পাহাড়টায় উঠতে সময় লাগবে ৭০ বছর। আর ওখান থেকে ফেরেশতারা ডান্ডা মেরে ফেলে দেবে, পড়তেও নিচে গড়িয়ে পড়তে সময় লাগবে আবার ৭০ বছর। আর মাঝখানে কি হবে সেটা তো জানেন না। ওটাও শুনে বাড়ি যান একবারে। এই পাহাড়ে উঠতে গেলে হাত দিতে হবে তো, কথা বলে পা দিতে হবে তো, পা দিতে হবে না? হাদিসে এসে ওই সৌদ নামীয় পাহাড়ে কেউ যেই হাত দেবে যে সঙ্গে সঙ্গে হাত উঠে যাবে, পুরো হাতটা গুলে যাবে, শুধু পড়বে না। ৭০ বছর এমনি লাগতেছে আর শুধু হাত দিলে ওঠা যাবে? ৭০ বছর লাগবে যখন ওর উচ্চতা তো কম না, তাহলে পাও দিতে হবে। নবীজি বলেছেন যেই পা দেবে পা দুটো সঙ্গে সঙ্গে গলে যাবে। আল্লাহ বলেছেন ওই সৌদ নামীয় পাহাড়ে আমি ওলীদ ইবনে মুগীরাকে চাপাবো, ওর হাত দুটো গালিয়ে দেব, ওর পা দুটো গালিয়ে দেব, ৭০ বছর লাগাবো ওই পাহাড়ে চড়াতে। যেই পাহাড়ে চূড়ায় উঠে যাবে ওখান থেকে আমার ফেরেশতারা রেডি আছে, ডান্ডা মেরে ফেলে দেবে, নিচে পড়তে আবার সময় লাগবে ৭০ বছর। তুই দুনিয়ায় যেমন নেতৃত্ব দিচ্ছিস পাহাড়ের উপরে, জাহান্নামের ওই পাহাড়ের উপরে উঠে ওরকম নেতৃত্ব দিবি জাহান্নামীদের। যদি একটা অংশের ব্যাখ্যা করি তো এখনো আমার অনেক কথা বলতে হবে, অনেক অনেক লম্বা দীর্ঘ আলোচনা। তবু একটা কথা বলে ফেলি ঝটপট। জি ওই যে এই শুনছিলেন না, শুনতে শুনতে কোরআনের প্রত্যেকটি আয়াতে আমাদের জন্য শেখার আছে। কি শেখার আছে? ঝটপট একটা শিক্ষার কথা নেন। এত সম্পদ থাকতেও ওলীদ ইবনে মুগীরা সম্পদের লালচ আমাদেরও আছে তো না? নেই? হ্যাঁ, মানে আমরা প্রায় সব ওলীদ ইবনে মুগীরার মুরিদ। কথা বোঝে না? আছে না? আছে। সেটা যদি বৈধভাবে হয় তবু কপাল ভালো, আর যদি অবৈধভাবে হয় তো ওলীদ ইবনে মুগীরার মুরিদ না, সেটা হবে খলিফা। সেটা একদম দেয়ার ইজ নো ডাউট। সে আলেম হোক, হাফেজ হোক, মাওলানা হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, এ বি সি এক্স ওয়াই জেড যেই হোক, ওলীদ ইবনে মুগীরার মতো লালচ জাত থাকবে, সে হবে বলুন ওর খলিফা। আর যদি অবৈধভাবে হয়, ২ নম্বরে ভালো মানুষের নামে, কথা শুনতেছেন? নবী ভালো মানুষ তো, নবীর নামে দুর্নাম রটাচ্ছে কে? কিছু বলে না, ওলীদ ইবনে মুগীরা। তো এই আজও পৃথিবীতে ভালো মানুষের নামে যারা দুর্নাম রটাবে ওরা কার দলে? কথা বলতে পারেননি। ওলীদ ইবনে মুগীরার দলে। এই ভালো মানুষের নামে অপবাদ, দুর্নাম, বদনাম রটিয়ে দেওয়ার লোক আজও আছে না নেই?
ওলিদ ইবনে মুগিরা যদি সৌদ পাহাড়ে চাপে, পরে যদি আল্লাহ ওখানে চাপায়, তো ওর দলে যে কটা আছে ওগুলোর আল্লাহ কোন পাহাড়ে চড়াবে? এটা মনে রাখবেন। কারোর ভালো লাগে না, আপনি তার সাথে সম্পর্ক রাখেন না, কিন্তু তার সম্বন্ধে না জেনে তার ব্যাপারে দুর্নাম করাটা কার কার? ওই পর্যন্ত শেষ না, জানেন না আপনারা? সূরা কালাম 29 পারা। ফালা তুতিল মুকাযযিবিন ওয়াদু লাউ তুদহিনু ফাইদহিনুন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আফিম উতুল্লিম বাদা যালিকা জানিম আন কানা যা মালি ওয়া বানিন। 29 পারা সূরা কালাম। ইদস্তিত করলে হবে না, আমার কথা শুনতে হবে এখন। জি এখানে ওলীদ ইবনে মুগিরার 10টা বদগুণ, সদ্গুণ না বলো, 10টা বদগুণ আল্লাহ তুলে ধরেছেন এই সূরায়, একটা দুটো না। আর ওই 10টা বদগুণের ভিতরে একদম শেষের দিকে যে আল্লাহ বললেন, কেউ জানতো না এটা, আল্লাহ সেটা প্রকাশ করে দিয়ে বললেন তোমরা কেউ জানো না, আমি এর প্রকাশ ঘটিয়ে দিচ্ছি। ওলীদ ইবনে মুগিরা, ওর কোনো বাপ নেই, লা আবা লাহু, ওর কোনো বাবা নেই, ও জারজ সন্তান। নাউযুবিল্লাহ বলুন। আল্লাহ আমাদের মাহফুজ করুন, বলুন আমিন। আরো একবার বলেন আমিন। আল্লাহ এবারে বলছেন ইন্নাহু ফাক্কারা, সে চিন্তা করলো আমার নবীর ব্যাপারে, ওয়া কদ্দারা, আমার নবীর ব্যাপারে সে সিদ্ধান্ত নিল আমার নবী জাদুকর। আল্লাহ এরপরে আবার বলছেন জি ফাকুতিলা কাইফা কদ্দার, আমার গজব ওলীদ ইবনে মুগিরার ব্যাপারে, ওলীদ ইবনে মুগিরার প্রতি আমার লানাত, আমার আযাব, আমার গজব, কিভাবে সে আমার নবীর ব্যাপারে আমার এই সিদ্ধান্ত নিল আমার নবীকে কিভাবে সে জাদুকর বলল। এত যারে মাল দিলাম, এত যারে সম্পদ দিলাম, এত যারে সন্তান সন্ততি দিলাম, জীবন ধারণের এত জিনিস দিলাম, সে আমার নবীর ব্যাপারে এই রকম একটা বাজে সিদ্ধান্ত নেয় কি করে? সুম্মা কুতিলা কাইফা কদ্দার, আল্লাহ বললেন গজবের উপরে একবার না, আবার কবার, কথা বলেন কবার? দুবার, দুবার। সুম্মা নাযারা, তারপরে সে দেখলো, চোখ তুলে দেখলো আমার নবীর দিকে, আর দেখেই বলে দিলে আমার নবী জাদুকর। ফাকালা ইন হাযা ইল্লা সিহরু ইউসার, সে জনগণের মাঝে প্রকাশ করে দিলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সবগুলোই জাদুবিদ্যা। নাউযুবিল্লাহ বলেন, একটু জোর করে নাউযুবিল্লাহ বলেন। সুতরাং পথ করার আর অশোনার অনেক কিছু আছে, জি যার ভিতর থেকে আপনাকে টুকটুক করে নবীর জীবনী শুনুন, নবীর জীবনের কাহিনী শুনুন, যাই শুনুন, কিছু শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে। আজকের টোটাল বক্তব্যের যা যা শিক্ষা পেয়েছেন তার ভিতরে একটা শিক্ষা হলো, শুরুতে শুনছিলেন এই ভালো চরিত্রের চাদর পরতে হবে। শুধু গায়ে ভালো পোশাক, এর বলে কোনো মূল্য? কথা কি বুঝতে পারতেছেন? নবীর গায়ে এমনি যা পোশাক ছিল, নবীর গায়ে এমনি যা নবী পোশাক পরতেন, সে পোশাকের কোনো দাম নেই। কিন্তু আল্লাহ নবীরে যে ইলমের চাদর চড়িয়েছেন, আল্লাহ নবীরে যে ইলমের পোশাক পরিয়েছেন, নবীরে যে জ্ঞানের চাদর দান করেছেন, নবীকে আল্লাহ চরিত্রের যে চাদর দিয়েছে, ওই চাদরটার দাম আছে না নেই? জোর করে বলে, আমরা শুধু গায়ে ভালো পোশাক পরবো জি না, ভালো জ্ঞান আর ভালো চরিত্রের চাদর পরবো? কোনটা? জ্ঞান যারা জোগাড় করতে পারেনি, ভালো জ্ঞান, ও চাদর পায়নি, ছেড়ে দেন। এখন অন্তত এটাও তো চেষ্টা করতে হবে যে চরিত্র ভালো করে। চরিত্র ভালো মানে কি? চরিত্র বলতে সাধারণ লোক শুধু এইটাই বোঝে যে চরিত্র মানে কি? হ্যাঁ, নোংরামি, ওই নোংরামিটাই বোঝে শুধু লোকে। ওর নাম শুধু চরিত্র না। উন্নত চরিত্র হতে গেলে তার সব, তার ভিতরে সমস্ত প্রকারের গুণাবলী ফুটে ওঠা লাগবে, তবে সে উন্নত চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন।
মানুষের সঙ্গে আচার ব্যবহার কথা বার্তা সামাজিকতা লোকলৌকিকতা তার রাষ্ট্রীয় জীবন ভালো হতে হবে দাম্পত্য জীবন ভালো হতে হবে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার হতে হবে সমাজের সবার সাথে ভালো ব্যবহার হতে হবে গ্রামের সবার সঙ্গে ভালো ব্যবহার থাকতে হবে কথাবার্তা ভালো হতে হবে সব দিক যার ভালো তার চরিত্র আমাদের এই সমাজ যেটা বলছে যে ভালো চরিত্র মানে শুধু যার চোখ অন্য নারীর দিকে পড়ে না তার চরিত্র এইটাই শুধু বলছে কিন্তু চরিত্র মানে এইটুকু কথাতে সীমাবদ্ধ নয় সবগুলো মিলে নবীর চরিত্র সবচাইতে ভালো ওই চরিত্রের ওই মহান চরিত্রের চাদর আল্লাহ চাপিয়ে দিয়েছেন বিশ্ব নবীর গায়ে সুবহানাল্লাহ একটু মন খুলে বলে আমরা পুরোপুরি না পারি অন্তত আমাদের গায়ে তো অনেক দামি দামি পোশাক নবীর গায়ে এত দামি পোশাক থাকতো না কিন্তু নবীর গায়ে মানে চরিত্রের চাদরটা খুব উন্নত ওই চাদর পৃথিবীর কারোর গায়ে পাওয়া যেত না সুবহানাল্লাহ বলবেন না একটু মন খুলে বলে আমাদের গায়ে ভালো পোশাক আছে আর চরিত্রের চাদরটা নোংরা ময়লা মানুষ জি আমাদের ব্যবহারে রুষ্ট অসন্তুষ্ট আমাদের আচরণে মানুষ আকৃষ্ট নয় সকালতে সন্ধ্যা পর্যন্ত যদি একটা লোক গাইল দেয় সকালতে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ জেগে থাকে ততক্ষণ গাইল দেয় এরম লোক সমাজে আছে সকালতে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ মিথ্যা কথা বলে এ কি ভালো চরিত্রের দৃষ্টান্ত হলো সুতরাং আমার আজকের এই বক্তব্যের বিষয়বস্তু আপনাদের কাছে যা আছে তার ভিতরে শিক্ষা যা আছে তার ভিতরে এটা একটা শিক্ষা যে অন্তত উন্নত চরিত্র নেন সত্য কথা বলুন জবানে বাজে কথা না বলেন গালিগালাজ না করেন মূর্খতার পরিচয় না দেন এবং সদা সর্বদা মানুষের সাথে ভালো কথা বলা ভালো আচরণ করতে শিখুন তবে এই মাস্তরিক জলসায় বসে বা এই মজলিসে বসবার খানিকটা সার্থকতা হবে প্লাস হাসরের মাঠে আপনি কোথায় আছেন নবী আপনাকে খুঁজে নিয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ কবুল করুন বলেন আমিন বলুন আমিন প্রতি বছর এই মজলিসটা হয় আলহামদুলিল্লাহ এবারও কায়েম হয়েছে তাই এমনি অন্যান্য বারের লোকজন খুব বেশি হয় না এবার তো ভালোই হয়েছে নাকি বল খারাপ হয়েছে লোক একেবারে যা হয়েছে যথেষ্ট আর এমনি আপনারা এই যে পাড়াটায় বাস করেন টোটাল পাড়াটায় তো লোকজন মানে টোটাল মহল্লার লোকজন খুব বেশিও না তা আলহামদুলিল্লাহ তার ভিতর থেকে যারাই এসেছেন আল্লাহর দরবারে কৃতজ্ঞতার ইজহার ঘটাচ্ছি আর আমি যতটা পেরেছি কোরআন দিয়ে হাদিস দিয়ে বাস্তবতা তুলে ধরে আপনাদের অনেকটাই বোঝানোর চেষ্টা করেছি বাকি আপনারা কি বুঝেছেন সেটা পরের ব্যাপার একটু ভাববেন বাড়ি গিয়ে আর একটু কিছু বেরোবে ইনশাআল্লাহ জি এট লাস্ট আপনাদের বলবো যে প্রতি বছর নবীর নামে হোক আর বাৎসরিক ঈসা আলাইহিস সালামের নামে হোক কিংবা দুটো একসাথে সংযোগ করাও যেতে পারে একদিকে নবী দিবস আর একদিকে আমাদের বাৎসরিক ঈসা আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ এর পিছনে এটা ভালো খরচা হয় প্রতি বছর তা আপনারাই এর খরচ খরচাগুলো জুগিয়ে থাকেন দান আপনারাই করেন আমি হার্ডলি 10 মিনিট আপনাদের কাছে দান চাইবো মেহরবানি করে এই চাল ডাল আলু তেল পেঁয়াজ রসুন গোশত কে কি দেবেন দিতে আপনাদেরই হয় দিতে আপনাদেরই হয় ঝোপ করে একটু বলুন একদম